হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি জিভে জল পড়ার মতো সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো চিকেনের টিক্কা। তো চলুন চটপট বানিয়ে ফেলি। তার জন্য ফার্স্ট আমরা এখানে 500 গ্রাম চিকেন কিমা করে নিয়ে এসেছি। এবার এটা খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। এরপর পাত্রে চিকেন নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর স্বাদ পরিমাণ লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, জিরে গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম পাঁচমিশালি মশলা 1 চামচ। দিয়ে খুব ভালোভাবে এটা আমরা মেখে নেব। এটা খুব ভালোভাবে মাখতে হবে যাতে সবগুলোই খুব ভালোভাবে মিক্সড হয়। একটু মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে আবার আদা রসুনটা এর সঙ্গে খুব ভালোভাবে আমরা মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। দিয়ে এটা মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 200 গ্রাম বেসন। এখানে আমরা দিয়েছি 200 গ্রাম বেসন। তারপর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটা ফাইনালভাবে আমাদের মেখে রেডি করে নিতে হবে। এটা রেডি করে আমরা 5 মিনিট একটু ঢাকনা দিয়ে সাইডে রাখবো। এটা খুব ভালোভাবে আমরা মেখে রেডি করে নেব, কারণ এটা যত ভালোভাবে মাখবেন রেসিপিটি তত সুন্দর হবে। তো আমরা মেখে 5 মিনিট রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর এর থেকে আমরা ছোট্ট ছোট্ট লই কেটে নিয়ে হাতের মধ্যে খুব মোটা না খুব পাতলা না একটু চিপকে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা খুব পাতলা করিনি বা খুব মোটা করিনি, এইভাবে আমরা সবগুলোই রেডি করে নেব। তো আমরা একটা একটা করে পুরোটাই এইভাবে রেডি করে নিচ্ছি। তোমরা এইভাবে একটা একটা করে রেডি করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা যেগুলো রেডি করে নিয়েছিলাম একটা একটা করে দিয়ে দেব। এগুলো আমরা খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের জালটা বেশি জোরে দেব না, একটু আস্তে দিয়ে এটা আমরা সুন্দর করে এপিট ওপিট ভেজে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন রেসিপিটি কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এটা আমরা এপিট ওপিট দুপিটি খুব ভালোভাবে আমরা ভেজে রেডি করে নিয়েছি। আর রেসিপিটি ভাজার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন ভিতরে কাঁচা না থেকে যায়। তো আমরা এইভাবে আজকে আমাদের পুরো রেসিপি রেডি করে নিয়েছি। আর আপনারা কিন্তু ভুলবেন না সন্ধেবেলা গরম গরম চিকেনের টিকিয়া খেতে। তো চলুন আজকে ভিডিও এখানে